হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আকাশে খুব মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নেমে যাবে, তাই ঝটপট করে কাজ কমপ্লিট করে নিলাম, ফুল তুলে নিলাম, দিয়ে স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। ঘরের পুজোটা ঝটপট করে দিয়ে নিই, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, তাই একটু আমাদের ডাকাতি কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যাব। আমি মা বোন তিনজনে মিলে একটু পুজো দিতে যাব, তাই ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু তিনজনেরই উপর, সকালবেলা ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই, সেজন্য ভাবলাম বিপত্তারিণী পুজোর সুতোগুলো বাড়ি থেকেই কমপ্লিট করে নিয়ে যাই। ওখানে গিয়ে যদি সুযোগটা না পাই বিপত্তারিণী পুজোর সুতোগুলো বানানোর জন্য, সেজন্য বাড়ি থেকেই কমপ্লিট করে নিয়ে গেলাম। চলো সুতোগুলো বানিয়ে নিই। সুতোগুলো বানানো হয়ে গেছে আমার। সুতোগুলো বানাতে বানাতেই দেখি আকাশে খুব মেঘ করেছে। মাকে তার জন্যই বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বলতে বলতেই দেখি বৃষ্টিও নেমে পড়েছে। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলে বৃষ্টিটা আটকে যেতাম বৃষ্টিতে। বললে এবার কী করবো, বাড়িতেই বসে আছি, ভাবলাম রেডিটাই হই। চলো সালোয়ারটা বের করে নিলাম, রেডি তো হই, তারপর দেখা যাবে। একটু ভিডিও করে নিলাম। সবার মতো অত মেকআপ করতে পারি না, সেজন্য আমার নর্মাল মেকআপ, একটু ফেয়ার লাভলি, একটু ফেস করে, একটু আইলাইনার, লিপস্টিক, টিপ, ব্যাস। আমার বোনও বলছিল আমার মতন একটু ভিডিও করবে, তাই ও ভিডিও করে নিল। দিয়ে আমরা রেডি। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আমরা পুজো দেওয়ার জন্য। আমার মা মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছিল, আর আমি পুজোর ডালাটা নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, কখন আসবে অপেক্ষা করছিলাম। বলতে চলে এসেছি আমাদের ডাকাতি কালীবাড়ির মন্দিরে। গিয়ে তো দেখি প্রচণ্ড পরিমাণে লাইন। সবার সাথে কথা বলতে বলতে মায়ের পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। চলো বাড়ি যাওয়া যাক। এবার আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাড়ি যাওয়ার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, এবং কেমন লাগে ভিডিওটা কমেন্ট করো। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।